হ্যালো, ওয়েলকাম টু এভরিওয়ান। ইন দিস ভিডিও ইন্ডিয়ান ইকোনমিকের যে সিরিজটা করছিলাম তার 19 নম্বর পর্ব। আজকে আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করব। আজকে অ্যাকচুয়ালি আমরা ডব্লিউবিসিএস মেনের 2018 যে কোশ্চেন এসেছিল এই পোর্শন থেকে সেগুলোই আজকে ডিসকাস করব, ঠিক আছে? ফার্স্ট কোশ্চেন বলছে দ্য 1 রুপি নোট বেয়ার দ্য সিগনেচার অফ কি। 1 টাকার যে নোট তৈরি হয় তাতে কার সিগনেচার থাকে? অ্যাকচুয়ালি 1 টাকা বা ওই যে কয়েনগুলো সেগুলো তৈরি করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আর নোটগুলো তৈরি করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে যেগুলো তৈরি হয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর সাইন করে, আর যেগুলো আমাদের গভর্নমেন্ট তৈরি করে ইন্ডিয়া গভর্নমেন্ট, সেটা আমাদের ফিনান্স যে সেক্রেটারি আছে তার সিগনেচার থাকে, ঠিক আছে? তাহলে 1 টাকার নোটে কার সিগনেচার থাকবে? ফিনান্স সেক্রেটারির সিগনেচার। আচ্ছা, ন্যাশনাল স্মল সেভিং ফান্ড ইজ এ পার্ট অফ হুইচ অফ দ্য ফলোইং। ন্যাশনাল ফান্ড সেভিং ফান্ড এটা হচ্ছে পাবলিক অ্যাকাউন্ট অফ ইন্ডিয়া এর পার্ট। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউজ টু ডিনোট ব্রড মানি। ব্রড মানি নোটেশনটা কি সেটা জানতে চাইছি। অ্যাকচুয়ালি M1টা হচ্ছে ন্যারো মানি। কাজগি নোট বা ধাতব মুদ্রা বাণিজ্যিক সমবায়ের নিকট মোট চাহিদা অবনত রিজার্ভ ব্যাংকের নিকট মুদ্রা, এগুলোকে বলা হয় ন্যারো মানি, ঠিক আছে? ন্যারো মানি। আচ্ছা, M2টা হচ্ছে M1 প্লাস ডাকঘরের সঞ্চয় ব্যাংকের আমানত, ঠিক আছে? পোস্ট অফিসে যে আমানতটা থাকে। M3টা কি? M3টা হচ্ছে ব্রড মানি, ঠিক আছে? M3টা হচ্ছে ব্রড মানি, মানে M1 প্লাস ব্যাংকের হাতে যে টাকাটা থাকে ব্রড মানি বলা হয়, ঠিক আছে? আমরা এইগুলো করব পরে আবার। এটা হচ্ছে M1 প্লাস ব্যাংক, হ্যাঁ। আর M4টা কি না, টোটালটা অ্যাকচুয়ালি বলে এই M3 প্লাস ব্যাংকের এই পোস্ট অফিসের। তো M3-র মধ্যে ওই পার্ট দুটো তো রয়েছে। তো আমাদের অ্যান্সার কি হবে? ব্রড মানি মানে সি এরটা। পরের কোশ্চেন, হুইচ রেগুলেটরি অথরিটি হ্যাজ রিভ্যাম্পড প্যানেল টু অল্টারনেটিভ ইনভেস্টমেন্টের জন্য আমাদের যেটা দায়ী সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সেবি, যেটা 2015 থেকে গঠন হয়, তো সেবি। আচ্ছা, দ্য বেসিক রেগুলেটরি অথরিটি ফর মিউচুয়াল ফান্ডের জন্য আলটিমেটলি সেই সেবি, সিকিউরিটি এক্সচেঞ্জ অব্রোড, সেবি। দ্য ওল্ডেস্ট স্টক মার্কেট ইন ইন্ডিয়া, এটা হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জটা সব থেকে পুরানো, তারপর আস্তে আস্তে অন্যগুলো তৈরি হয়েছে। আচ্ছা, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি উইল মার্জ ইন্টু দ্য সিঙ্গেল ইন্স্যুরেন্স কোম্পানি 2018-19 অনুযায়ী কোন এটা একটা হয়ে যায়? সেটা হচ্ছে ইউটিআই, ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স আর ন্যাশনাল ইন্স্যুরেন্স, এই তিনটে একটা হয়ে গিয়েছে। পরের কোশ্চেন, দ্য ইন্স্যুরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি IRDAI হ্যাজ অ্যাপ্রুভ হুইচ অফ দ্য ফলোইং এজেন্সি টু অ্যাকোয়ার মেজরিটি স্ট্যাক ইন IDI। মেজরিটি স্ট্যাক নিতে পারবে এখানের মধ্যে LIC, ঠিক আছে? The Public Dividend Office works as an investment banker to the actually government, ঠিক আছে? to the government, হ্যাঁ। Collateralized borrowing and lending obligation CBL is এটা actually money market instrument. Which of the following tax is abolished by the goods and service tax? এখানে অ্যাকচুয়ালি ভ্যাটটা অ্যাবলিশড হয়, ঠিক আছে? বাকিগুলো তো অ্যাজ ইট ইজ রয়েছে, ভ্যাটটা অ্যাবলিশ হয়ে জিএসটি হয়েছে। হুইচ অফ দ্য কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট ইজ ডান বাই জিএসটি বিল 101তম। আচ্ছা, বিল বলেছে, অ্যামেন্ডমেন্ট ইজ ডান পাস দ্য জিএসটি 101তম। বিলটা হচ্ছে 122তম, 101তম অ্যামেন্ডমেন্ট হয়েছে, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট ইজ ডান টু পাস্ট। আচ্ছা, জিএসটি উইল লিভড অন ম্যানুফ্যাকচারার, রিটেলার, কনজিউমার, অল দি অ্যাবভ। জিএসটি অ্যাকচুয়ালি ম্যানুফ্যাকচারের উপরে হয়, রিটেলারের উপরে হয়, কনজিউমারের উপরে, তাহলে অল দি অ্যাবভ। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট জিএসটি, কি বলছে? Both center and state tax will collect their point of sale. The central and state GST will be charged on the manufacturing cost. Actually,
বোথ সেন্ট্রাল অ্যান্ড স্টেট উইল কালেক্টেড অ্যাট দ্য পয়েন্ট অফ সেল। বিক্রি মানে একদম ফাইনাল যে বিক্রি হচ্ছে সেখানেই অ্যাকচুয়ালি জিএসটি এসএসটি এগুলো থাকে, তাহলে একমাত্র এটা ঠিক। The Tobin tax, initially suggested by John Tobin, was a tax which among the following transaction: property transaction, currency transaction, industrial transaction, all the above. Tobin tax সম্বন্ধে আমরা দেখেছি যে যখন কারেন্সি ট্রানজাকশন হয় তখনই এটার সম্বন্ধে ট্যাক্সটা দিতে হয়। আচ্ছা, what are the general anti avoidance rule? Anti avoidance রুলটা অ্যাকচুয়ালি কি, সেটা হচ্ছে GAR is set the rule aimed combating aggregation tax planning. ওকে, তারপর বলছে what does revenue neutral tax rule means in reference to GST? GST অনুযায়ী এই রুলটা কি, সেটা অ্যাকচুয়ালি the rate of the tax revenue of the state and center will remain the same before GST. The rate at which tax revenue for state and central will be same before GST. আচ্ছা, all the tax coined under all the tax coined under এটা হচ্ছে ক্যাপিটাল রেভিনিউ রিসিপ্টের মধ্যে পড়ে। আচ্ছা, ফিসকাল ডেফিসিট ইন ইউনিয়ন বাজেট মিনস, ফিসকাল ডেফিসিট মানে হচ্ছে আমাদের ফিসকাল ডেফিসিট মানে হচ্ছে কি না, ডিফারেন্স বিটুইন কারেন্ট এক্সপেন্ডিচার এন্ড দ্য রেভিনিউ নেট সাম অফ বাজেট ডেফিসিট এন্ড নেট ইনক্রিজ অন ইন্টারন্যাশনাল। আচ্ছা, ফ্রেশ evolution of every item of expenditure very beginning to each financial year is called, এটাকে বলা হয় ফ্রেশ evolution of every, মানে একেবারে শূন্য থেকে শুরু যাকে বলে আর কি, অর্থাৎ জিরো বেসড বাজেটিং। আমরা দেখেছি এটা থিওরি করার সময়। ইউনিয়ন বাজেট ইজ জেনারেলি প্রেজেন্টেড ইন হুইচ, এটা ফেব্রুয়ারিতে প্রেজেন্ট করা হয়, 1st ফেব্রুয়ারি। ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার অফ সেন্ট্রাল গভর্নমেন্ট ডাজ নট ইনক্লুড, এর মধ্যে কোনটা ইনক্লুড থাকে না। ডিফেন্স এক্সপেন্ডিচার, এক্সপেন্ডিচার অন ইকোনমিক সার্ভিস, এক্সপেন্ডিচার সোশ্যাল ইকোনমি, গ্র্যান্ড সিস্টেম, ডিফেন্সের জন্য আমাদের আলাদা ওটা থাকে। আর বলছে ফিসকাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট কনসার্ন, এটা অ্যাকচুয়ালি আমাদের ফিসকাল যে ডেফিসিয়েন্সি আছে, রেভিনিউ ডেফিসিয়েন্সি, ফিসকাল অ্যান্ড রেভিনিউ ডেফিসিয়েন্সি বোথ, তাদের জন্য। হুইচ অফ দ্য ফলোইং ফর্মুলেটস ফিসকাল পলিসি, ফিসকাল পলিসি কারা ফর্মুলেট করে, সেটা অ্যাকচুয়ালি ফিনান্স মিনিস্টার ফর্মুলেট করে। হুইচ অফ দ্য ফলোইং statement is correct about budget? It is the statement of financial position for a future period, setting up the purpose of expenditure and means of financing it. Article 111 Constitution requires the government represent parliamentary statement the expenditure every financial year. এখানে খেয়াল করো, it is the statement of financial position of featuring the position expenditure and means of function. এটা তো ঠিক আছে, আর্টিকেল 111 কনস্টিটিউশন, এটা এভরি ফিনান্সিয়াল, তো 1 নম্বরটা ঠিক। তা বলছে হুইচ অ্যামং অফ দ্য ফলোইং কারেক্টলি ডিনোটস দ্য প্রাইমারি deficit. Okay. Which among the following correctly denotes the primary deficit? Which among the following correctly denotes the primary deficit? এটা হচ্ছে correctly denote the primary deficit. Fiscal deficit minus interest payment, ঠিক আছে। If the হ্যাঁ এটা আমরা তো করেছিলাম, ভুলে যাচ্ছি কেন, থিওরিতে করেছিলাম না, প্রাইমারি ডেফিসিট ফিসকাল ডেফিসিট মানে ইন্টারেস্ট পেমেন্ট, ইন্টারেস্টের পার্টটা বাদ দিয়ে দিতে হবে, তাকেই আমরা বলি প্রাইমারি ডেফিসিট। আচ্ছা, ইফ দ্য গভর্নমেন্ট চুজ দ্য স্পেন্ড মানি ফ্রেশলি প্রিন্টেড বাই আরবিআই এগেনস্ট গভর্নমেন্ট সিকিউরিটি, ইট শুড বি কিপড ইন দ্য অ্যামং দ্য ফলোয়িং, এটা হচ্ছে মানে একেবারে নতুন টাকা ছাপিয়ে যখন করা হয় সেটাকে বলা হয় ডেফিসিট ফিনান্সিং, আর টাকা কম পড়েছে দিয়ে লাগিয়ে ছাপিয়ে দিয়েছে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ফিসকাল পলিসি ইন ইন্ডিয়া? ফিসকাল পলিসি অফ ইন্ডিয়া
ওকে, পরে বলছি। সে তো আমাদের মিনিস্ট্রি অফ ফিনান্সের মধ্যে এটা পড়ে যায়। ফিমাটা কি? ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট, ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট, ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট। তা বলছি ইন ইন্ডিয়া দ্য ফরেন এক্সচেঞ্জ রিজার্ভস দ্য কিপড কাস্টডি হুইচ অফ দ্য ফলোইং, কাস্টডি হুইচ অফ দ্য ফলোইং, এটা অ্যাকচুয়ালি RBI, Reserve Bank of India. Which of the following is likely to cause current account deficit in India? Reduce excise duties on sport utility vessel, reduce duties on gold, ban export of onion. আচ্ছা, which of the following likely to cause current deficit in India? তাহলে ওই টাইমের গল্প, যদিও যাই হোক 2 আর 3 আনসার। আচ্ছা, নন রেসিডেন্ট ইন্ডিয়া ওয়ান্টস টু গেট অ্যাপ্রুভ আন্ডার গভর্নমেন্ট রুট ফর FDI সিঙ্গেল ব্র্যান্ড প্রোডাক্ট রিটার্নিং, হুইচ among the following is the appropriate agency to this? তো এইসবের জন্য মেন যে এজেন্সি দায়ী হয় সেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল পলিসি অ্যান্ড প্রমোশন, মিনিস্ট্রি অফ কমার্স। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? তো নেক্সট দিনে আমরা পরের ইয়ারের এরকম সলিউশন করব। সো দ্যাটস ইট, থ্যাংক ইউ।